خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مدینہ مدینہ مومن کی گنگنائے دیدار مدینہ عاشقوں کی تمنا ہی. اللہم علی سیدنا وعلى آل سيدنا مولانا محمد. محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده. اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد. দুরূদ পড়তে হবে মন খুলে। দুরূদ নবীর প্রেমে, নবীর মহব্বতে অন্তর খুলে, মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালার মোকাবেলা হয়ে দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে লাভ আছে কিনা? আছে। দুরূদ পড়লে লাভ আছে কিনা? আছে। অবশ্যই অবশ্যই লাভ আছে। দুরূদ কিভাবে পড়তে হবে? মহব্বতের সহিত।
আজকে বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি বসে পড়েন প্যান্ডেলের ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয়। এই বাগানটা কিসের বাগান? বেহেশতের বাগান। যেখানে আল্লাহর নাম, আল্লাহর নবীর নাম নেওয়া হয়, সেখানে ফেরেশতাগণ সারা প্যান্ডেলটা ঘেরাও করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বসে পড়েন। দুরূদ পড়লে লাভ আছে কিনা কথা বলতে হবে। দুরূদ পড়লে লাভ আছে কিনা? দুরূদের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, শুধু আল্লাহ রাব্বুল আলামিন শেষ নয়, তার যত ফেরেশতাকুন আছে সব ফেরেশতাকুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, দুরূদ শরীফ পড়েন। বলুন না সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, আমার প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া নবী, সেই নবীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করতেন। কোরআন সম্পর্কে আপনাদের সন্দেহ আছে? সন্দেহ আছে? আলিফ লাম সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। দিস বুক ইজ নট আউট, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমার যত ফেরেশতাকুন আছে সবাই নবীর প্রতি দুরূদ পড়েন। সবাই কি? ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়েন। এখানেই শেষ নয়, এখানেই সমাধান নয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, তোমাদের উপর আমি বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো। বলুন না সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ আছে কিনা কথা বলতে হবে, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এই আওয়াজটা আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখতেছেন কিনা? দেখতেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এটা আমাদের নাজাতের উসিলা হতে পারে কিনা? হতে পারে না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে যখন সূর্য মাথার উপর চলে আসবে, ও বাবারা, ভাইরা আমার, যখন মাথার উপর সূর্য চলে আসবে, মাথার মগজ টলবল টলবল করবে, সাঁতার হয়ে যাবে আস্তে আস্তে পানিতে, নিজের গামে আস্তে আস্তে করে সাঁতার হয়ে যাবে, গলা পর্যন্ত পানি হয়ে যাবে রে। কাল ওই কিয়ামতের ময়দানে এই মাহফিলে আসার এবং বসার কারণে, আমার প্রিয় নবীর প্রতি দুরূদ পড়ার কারণে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে নাজাতের উসিলা করে দিতে পারেন কিনা? পারেন কিনা? আওয়াজ দিয়ে কথা বলতে পারেন কিনা? তাহলে দুরূদ পড়তে হবে কিভাবে? মনের আবেগ দিয়ে, মনের আবেগ দিয়ে মন খুলে মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালার কামলিওয়ালার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে লাভ আছে কিনা? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, এখানেই শেষ নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে
ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লা আলা আশারান, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পড়লো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করবেন? 10টা রহমত বর্ষণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাবিবকে এই পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আর ওই হাবিব তিনি মহব্বতের, তিনি প্রিয় হাবিব, হাবিব বর্ণনা করেছেন অন্য এক হাদিস শরীফে, মা মিন আবদিন সাল্লা আলা ইল্লা খারাজাতিন, মা মিন আবদিন সাল্লা আলা ইল্লা খারাজাতিন মিন ফিহি মুসরিয়াতান ফালা ইয়াবকি বাররুন ওয়া বাহরুন ওয়ালা শিরকুন ওয়ালা গারবুন ইল্লা তামুররু বিহি وتقول أنا صلاة فلان ابن فلان صلوا على محمد المختار خلق الله على شيء خلق الله فلا يبقي شيء صلوا على سبحان الله الله أكبر। দুরূদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করতেছেন হাদিস। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করেননি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান সাল্লা আলা, যে ব্যক্তি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়লো, কার প্রতি? কার প্রতি? আপনাদের মন আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ব্যক্তি দুরূদ পড়লো, ইল্লা খারাজাতিস সালাওয়াতু মিন ফিহি মুসরিয়াতান ফালা ইয়াবকি বাররুন ওয়া বাহরুন ওয়ালা শিরকুন ওয়ালা গারবুন ইল্লা তামুররু বিহি ওয়া তাকুলু আনা সালাওয়াতু ফুলান ইবনে ফুলান। যে ব্যক্তি আমি নবীর প্রতি দুরূদ পড়লো, ওই দুরূদওয়ালা ব্যক্তির কোন ছেলে, কার ছেলে, কোন ব্যক্তির ছেলে, অমুকের ছেলে অমুক, ওই ব্যক্তি সবচাইতে সেরা ব্যক্তি, সবচাইতে মহান ব্যক্তি। এখানেই শেষ নয়, এরপরে বলছেন খালাকাল্লাহু ফালা ইয়াবকি শাইউন ইল্লা সালাহ। যে ব্যক্তি নবীর প্রতি দুরূদ পড়বে, বাররুন ওয়া বাহরুন ওয়ালা শিরকুন ওয়ালা গারবুন, সমুদ্র, জল এবং স্থল, পূর্ব এবং পশ্চিম, শিরকুন ওয়ালা গারবুন, পূর্ব এবং পশ্চিম, জল এবং স্থল, সমস্ত জগতের সবকিছু ওই ব্যক্তির প্রতি দুরূদ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ আছে কিনা? আজকে যারা মিলাদের বিরোধিতা করে, মিলাদের দুরূদ হয় কিনা? নবীর শানে দুরূদ হয় কিনা? আল্লাহর শানে কোরআন তেলাওয়াত করা হয় কিনা? আজকে কিছু লোক বেরিয়ে আছে যারা মিলাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়লো, স্থল এবং জলে, পূর্ব এবং পশ্চিমে যা কিছু আছে, যত সৃষ্টি আছে, সবকিছু ওই ব্যক্তির জন্য দুরূদ পড়ে। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাজাতের জন্য, মুক্তির জন্য কামনা করে। বলুন না সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ আছে কিনা? ছোট্ট একটি ঘটনা বলবো। আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, যারা ফুলতলি মসলকে আছেন তারা জানবা, একটা কিতাব আছে দালাইলুল খায়রাত, ইমাম আবুল হোসেন শাহজলি রহমতুল্লাহ আলাইহির লেখা দালাইলুল খায়রাত একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে শুধু দুরূদের কিতাব। অনেক ব্যক্তি আছেন যারা খলিফা আছেন, তারা ওই দালাইলুল খায়রাতের উপর সিল্লা দিয়েছেন। ওই ইমাম আবুল হোসেন শাহজলি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। একবার ইমাম আবুল হোসেন শাহজলি রহমতুল্লাহ আলাইহি এক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সফরের উদ্দেশ্যে ভ্রমণ হয়েছেন, সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এক পাহাড়ের চূড়ায়
চলে গেলেন। তিনি সঙ্গী সাথীকে নিয়ে হঠাৎ দেখতে পেলেন এদিকে জ্বরে রক্তের সময় হয়ে গেছে। কিসের সময় হয়েছে? জ্বরে রক্তের সময় হয়ে গেছে। তারা পানির সন্ধান করতেছেন, পানির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে আস্তে 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 করে জ্বরে রক্ত চলে যাচ্ছে, আসরের রক্ত শুরু হতে যাচ্ছে। হঠাৎ দেখতে পেলেন একটি কূপ দেখা যাচ্ছে, একটা কূপ দেখা যাচ্ছে। সাথে সাথে তিনি সঙ্গী সাথীকে নিয়ে ওই কূপের দিকে রওনা হলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই কূপের দিকে রওনা হলেন। কূপে যাওয়ার পর দেখতে পেলেন কূপের অনেক নিচে, গর্তের অনেক নিচে পানি আছে, কিন্তু এটা তোলার মতো, পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই। তখন চিন্তার মধ্যে পড়লেন কিভাবে পানি পাওয়া যাবে, অজু করবেন, নামাজ আদায় করবেন। আস্তে আস্তে করে চতুর্দিকে তাকালেন। হঠাৎ দেখতে পেলেন একটা বাড়ি দেখে যায়। সাথে সাথে ওই বাড়ির চলে গেলেন, গিয়ে বললেন বাড়িতে, মা, ওগো মা, তোমরা কেউ বাড়িতে আছো কিনা? আমাদেরকে অজু করার জন্য কিছু ব্যবস্থা করে দাও। এখানে একটা কূপ আছে, অথচ কূপের মধ্যে কোনো ব্যবস্থা নেই, আমরা কিভাবে অজু করব? তখন ওই বাড়ি থেকে 8 বছরের একটা মেয়ে সন্তান, কয় বছরের? ওই বাড়ি থেকে 8 বছরের একটা মেয়ে সন্তান দৌড় দিয়ে ওই কূপের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ওই কূপের মধ্যে তার তুতু ফেললো। তুতু বুঝেননি? তার তুতু ওই কূপের মধ্যে ফেললো। কূপের মধ্যে তার তুতু ফেলার পরে দেখা যাচ্ছে বাত যেভাবে উতরায়, বাতের নিচে আগুন দিলে বাত যেভাবে উতরায়, ঠিক তেমনি ভাবে ওই কূপের পানিগুলো উতরাতে শুরু করলো। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই কূপের পানিগুলো উতরাতে শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল ওই কূপের পানি উতরাতে উতরাতে কূপ একদম সমানভাবে হয়ে গেছে। তারপর পানি বাইরে বাইরে শুরু হয়ে পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। পাতের দেখো যখন আগুন দিয়া বা উতরে যায় তখন কি তো আস্তে আস্তে পানি বাইরে পড়ে না? ওই কূপের পানিগুলো উতরাতে উতরাতে কূপ বেয়ে পানি বের হয়ে পড়তেছে। এদিকে তাদের অজুর কাম কমপ্লিট করার পর ওই পানি আস্তে 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 আবার চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম শাজুলি রহমাতুল্লাহ, ইমাম আবুল হোসেন শাজুলি রহমাতুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি এত বড় একজন ইমাম, ইমাম শাজুলি 8 বছরের একটি মেয়ে সন্তান কূপের মধ্যে তার তুতু ফেলে ওই পানিটা উতরাতে শুরু করলো। এর মাহাত্ম্য অবশ্যই আছে, এর ভিতরে কোনো ঘটনা আছে, আমাকে অবশ্যই জানতে হবে। তিনি এদিকে আসরের ওয়াক্ত আরম্ভ হয়ে যাচ্ছে, তাই সাথে সাথে জোহরের নামাজ পড়ে নিলেন। তার সঙ্গী সাথীকে নিয়ে কি করলেন? সঙ্গী সাথীকে নিয়ে আসরের নামাজ, জোহরের নামাজ কমপ্লিট করে ফেললেন। তারপর তিনি ওই বাড়িতে চলে গেলেন যে বাড়িতে একটি মেয়ে সন্তান, 8 বছরের মেয়ে সন্তান ছিল। ওই বাড়িতে যাওয়ার পর বললেন, মা, ও মা, তুমি কে গো মা? তোমার কিসের আমল? যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কসম তুমি আমাকে বলো। ওই 8 বছরের মেয়ে শিশুটা ঘর থেকে দৌড় দিয়ে বের হলো। বের হয়ে বলল, হুজুর, আমার কোনো আমল না, আমার কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই। আপনি কসম বলার কারণে আমাকে বলতে হচ্ছে। আমার ছোট্ট একটা আমল, আর সেই আমলটা হচ্ছে আমি দুরূদ শরীফ বেশি বেশি করে বলি। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি পড়েন? দুরূদ পড়লে লাভ আছে কিনা? কথা বলতে হবে, লাভ আছে কিনা? আমার তেমন কোনো আমল নেই হুজুর, আমার একটাই আমল, মাঝে মাঝে বেশি বেশি করে আমি দুরূদ পড়ি। আর সেই দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলা। ওই ইমাম আবুল হোসেন শাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার পরে তিনি একটি কিতাব লেখেন। বলুন না সুবহানাল্লাহ। আর সেই কিতাবটা হলো দালাইলুল খায়রাত।
বলুন না সুবহানাল্লাহ। ফুলতলি মস্তকের যারা আছেন তারা জানবা অবশ্যই, ফুলতলি মস্তকে এই দালালুল খায়রাতের একটা সিল্লা দেওয়া হয়। এই দালালুল খায়রাত যারা পড়ে তাদের প্রতি একটা সিল্লা দেওয়া হয়। এই দালালুল খায়রাতের লেখক ইমাম আবুল হাসান শাজুলি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা ব্যক্ত করেছেন। তাহলে দুরূদ পড়লে লাভ আছে কিনা? আমরা কোরআনে পেয়েছি দুরূদের কথা, কোরআনে পেয়েছি, হাদিস শরীফে পেয়েছি। তাহলে দুরূদ মন খুলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ একটা মিনিট আমরা প্রধান মেহমান আইছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান আমাদের সম্মুখে উপস্থিত হতে যাচ্ছেন। আমাদের মাহফিলের পক্ষ থেকে আমাদের প্রধান মেহমানকে আন্তরিক অভিনন্দন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজখাসারা শিশু ও যুব সংঘের উদ্যোগে একম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইস্কন্দর মিয়া দামাত বরকাতুল আলিয়া, আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি কাজী খালেদ সাইফুল্লাহ খান সাহেব মাদাজিল্লাহ আলী, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি কোটি হাজার শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে একটা প্যান্ডেলে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা একবার আল্লাহ শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে গর্বের বিষয়, দেখুন শিশু ও যুব সংঘের উদ্যোগে এত সুন্দর একটা ইসলামিক মাহফিলের আয়োজন করা হয়েছে। ইচ্ছা করলে এই যুবক শিশুরা পারত না একটা গানের আয়োজন করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদের প্রতি কি মহব্বত, ইসলামের প্রতি কি আকর্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মহব্বত দেওয়ার জন্য, এই ইসলামের প্রতি আকর্ষণ দেওয়ার জন্য আজকে দেখুন তারা একটা সুন্দরভাবে ইসলামিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে। এজন্য আপনাদের পক্ষ থেকে বলছি না, আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ। আল্লাহ যেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এর উসিলায় নাজাতের উসিলা করে, বলুন না আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে আসরে 7টি দলকে যে জান্নাতে নেওয়া হবে তার মধ্যে একটি দল হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, দ্বিতীয়ত হচ্ছে ইবাদতকারী যুবক। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে যে বলা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, কিন্তু দেখা যাচ্ছে যারা বিচার করে বাদশাহী করে তাদের মধ্যে এই ন্যায়পরায়ণতা নেই, তাদের মধ্যে ইসলামের কোনো আকর্ষণ নেই, তাদের মধ্যে ইসলামের কোনো ঈমানের কোনো বলিষ্ঠ আওয়াজ নেই, কোরআনের কোনো আওয়াজ নেই। আজকে তারা ভ্রান্ত হয়ে যাচ্ছে। আজকে বিচারের মজলিসে বসে তারা কোরআনের বিরোধিতা করছে, ঠিক কিনা ভাইয়ের আমার?
শুধু কোরআনের বিরোধিতা করছে না, ইসলামের যত ইসলামিক পন্থী আলোচনা আছে তারও বিরোধিতা করছে, ইসলামিক মজলিসের বিরোধিতা করছে, ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু দেখা যাচ্ছে আজকে যত ইসলামিক বিষয় আছে সুন্নি মহাসম্মেলন আছে, সেখানে কি আলোচনা করা হয়? কোরআন থেকে আলোচনা হয়, কোরআনের বিষয়ে আলোচনা করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাত ঈমানাহু। যেখানের মধ্যে ওয়া ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়, ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যেখানে আল্লাহর কথা স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রশস্ত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাত ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তারাই হচ্ছে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তর প্রশস্ত হয়ে যায়, কম্পিত হয়ে যায়। আর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাত ঈমানা, কুরআন তাদের সামনে তিলাওয়াত করলে তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ইসলামিক সুন্নি মহাসম্মেলনে কোরআনের বিরুদ্ধে আলোচনা করা হয় না কোরআনের পক্ষে? জিকির হয়, দুরূদ হয়। তাহলে আজকে যারা এর বিরোধিতা করছে তারা কি ইসলামপন্থী না ইসলাম বিদ্বেষী? তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী, বামপন্থী আর রামপন্থী, ঠিক কিনা? আজকে কিছু বামপন্থী রামপন্থী বের হয়েছে, তারা ইসলামের বিরোধিতা করছে, মিলাদের বিরোধিতা করছে, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করছে, ঠিক কিনা? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা করতেছিলাম, প্রথমে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কুরআনুল কারীমে কত সুন্দরভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ। ব্যক্তি যদি ঈমানদার হয়ে যায় তাহলে আবার ইসলামে কেন প্রবেশ করবে? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। কিন্তু এটার ব্যাখ্যা আমার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد فأخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتطيع الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. فعجبنا له يسألوه ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خير وشر. قال صدقت. قال فأخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. سبحان الله، الله أكبر. قال فأخبرني عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن إمارتها. قال أن تلد الأمة ربتها. قال أن تلد الأمة ربتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الوفاة الوراة العالة رعاء الشاي يتطاولون في البنيان قال ثم انطلق فلبست ماليا. قال قلت يا رسول الله صلى الله عليه وسلم. قال أتدري من السائل؟ قال قلت الله ورسوله أعلم. قال فإنه جبرائيل.
ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের বর্ণনার মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال তিনি বলেন بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا, একদা আমরা বসা ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। ذات يوم اطلع علينا بين رجل شديد بياض الثياب, এক ব্যক্তি সাদা পোশাক অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলো। আগমন করার পর সে বলল, ফাখবিরিনি ইয়া মুহাম্মদ ফাখবিরিনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা আনতা শাহাদা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসলাম হলো সেটাই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, প্রেরিত বান্দা ও রাসূল। ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ আদায় করবে। ওয়া তুতিউজ যাকাত, তুমি যাকাত আদায় করবে। আল্লাহ যদি তোমাকে ধন সম্পদের মালিক করে দেন তাহলে তুমি ওই ধন সম্পদ থেকে কিছু যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তুহিজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি হজে যাওয়ার জন্য তোমার পথ খরচের টাকা থাকে তাহলে তুমি হজ করবে। বলেন না সুবহানাল্লাহ। কালা, যে ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তি বলো, কালা সাদাকতা, আপনি যা বলেছেন সত্য বলেছেন। ফাজিবনা লাহু ওয়া ইয়াসআলু ওয়া ইসাদদিকু, বর্ণনাকারী বললেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো সে আবার এই কথা শুনে বলল আপনি সত্য বলেছেন। তখন আমরা এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেলাম। তারপর আবার বলল, ওয়ালা ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো ওই জিনিস, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনবা, কিতাবের প্রতি ঈমান আনবা, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবা, ওয়া আন তু'মিনু বিল কদরি, তাকদীরের প্রতি ঈমান আনবা। বলুন আল্লাহু আকবার। খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের প্রতি ঈমান আনবা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, পরে আবার ওই প্রশ্নকারী ব্যক্তি বলল, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো ওই জিনিস, যে ব্যক্তি যখন ইবাদত করবে, বন্দেগী করবে, আমি যখন ইবাদত করব, নামাজ পড়বো, জিকির করব, তখন মনে মনে ভাববো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারি না, আনতা আবুদাল্লাহ, যখন আমি ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, কান্নাকা তারাহু, আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখতে পাই না, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এই আকীদা থাকতে হবে, এই ঈমানের মজবুত থাকতে হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তারপরে ওই বর্ণনাকারী ব্যক্তি বলেন যে ক্বালা ফাখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। ক্বালা, বললেন, মাল মাসউলু আন আবি আলামা মিনাস সাইল, যে ব্যক্তি বর্ণনা করছে, যে ব্যক্তি প্রশ্ন করছে সেই ভালো জানে। আল্লাহু আকবার। ব্যক্তি প্রশ্ন করছে কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি প্রশ্ন করছে। আবার ওই ব্যক্তি বলছে সত্য, সত্য, আপনি যা বলছেন
সত্য। আশ্চর্য লাগে না? আপনাকে যদি এক ব্যক্তি এসে প্রশ্ন করে যে ভাই আপনি কোথায় যাবেন, আপনি বলেন যদি আমি বাড়িতে যাবো, হ্যাঁ আপনি সত্য বলেছেন, আপনি বাড়িতে যাবেন। আশ্চর্য লাগে? ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ফাখবিরনি আনিস সাহ, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। قال رسول الله صلى الله عليه وسلم ما المسؤول عنها بعلم من السائل, যে ব্যক্তি প্রশ্ন করেছে সেই ভালো জানে। তারপরে বলছেন قال فاخبرني عن ইমারাতিহা, আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে অবহিত করুন। কে প্রশ্ন করছে? ওই প্রশ্নকারী ব্যক্তি কাকে প্রশ্ন করছে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, কানা আনতারাল হুফাতাল উরাতাল আমাতা, আনতারাল হুফাতাল উরাতাল আমাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ানি, মানুষ নগ্ন হয়ে যাবে, মানুষ উলঙ্গ হয়ে যাবে। আমাতুর রিয়াই শাই, যে বকরির রাখাল ছিল, যে বকরির রাখাল ছিল সেই ব্যক্তি ইয়াতাতাওয়ালুনা প্রতিযোগিতা করবে। কি করবে? ইয়াতাতাওয়ালুনা প্রতিযোগিতা করবে ফিল বুনিয়ানি, প্রাসাদ তৈরিতে, বাড়িঘর তৈরিতে। যে ব্যক্তি গরুর রাখাল ছিল, রিয়াশাই বকরির রাখাল ছিল, সেই ব্যক্তি একদিন দেখবা এত বিরাট সম্পত্তির মালিক হয়ে গেছে রে। সেই ব্যক্তি দেখবা বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ তৈরির জন্য প্রতিযোগিতা করবে। এটা কে নিদর্শন দিচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের নিদর্শন দিচ্ছেন, কিয়ামতের আলামত বর্ণনা করছেন। কলা বর্ণনাকারী বললেন, সুম্মান তালাকা ফালাবাস্তু মালিয়ান, সুম্মান তালাকা, তুপর ওই প্রশ্নকারী ব্যক্তি চলে গেল। সুম্মান তালাকা ফালাবাস্তু মালিয়ান, আমি আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাজির হলাম। কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া উমারু আতাদরি মানিস সাইল, যে ব্যক্তি অতক্ষণ সময় আমাকে প্রশ্ন করলো, তোমরা কি তাকে চিনতে পেরেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। কয়লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু জিবরাইল। আল্লাহু আকবার। ফাইন্নাহু, এতক্ষণ সময় যে ব্যক্তি আমাকে প্রশ্ন করলো রে, যে ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, সে আর কেউ নয়, আর কেউ নয়, সে হচ্ছে জিবরাইল। বলুন না সুবহানাল্লাহ। সেই জিবরাইল কেন এসেছিল জানো? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, রাওয়াহু মুসলিম। তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম পোশাক পরিচ্ছেদে বাপ ধরে একজন সফরকারী ব্যক্তি নিয়ে তোমাদের নিকট উপস্থিত হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখানে বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিমু, হে মুসলমানগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে বলেন নাই হে কাফেরগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে ঈমানদারকে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর এই পরিপূর্ণতা হলো আল্লাহর যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলো ঠিকমতো আমল করে। বলুন না সুবহানাল্লাহ। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান ওয়া ইকামিস সালাহ। তোমরা নামাজ কায়েম করো। শুধু হাদিস শরীফে নয়, কোরআনুল কারীমের মধ্যে 82 বার ওয়া ইকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো বলেছেন। আল্লাহু আকবার। এরপর ওয়া ইতাইজ যাকাত, তোমরা ধন সম্পদ থাকলে যাকাত আদায় করো। ওয়া তাসুম রমাদান, তোমরা রমজান মাসে রোজা রাখো। ওয়া তাহুজ্জা, এবং তোমরা হজ করো। আল্লাহু আকবার। আজকে দেখা যাচ্ছে আমরা যারা মুসলমান আছি আমরা সবকিছুতে ঠিক আছি। ইসলামী সুন্নি মহাসম্মেলন ঠিক আছে, গান এটাও ঠিক আছে, নাচ এটাও ঠিক আছে। সব যদি ঠিক থাকে
তাহলে আল্লাহর বিধিবিধান তুমি পালন করছো কোথায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের কসম কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময়ের কসম কে বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এইটা বোঝার জন্য একটা ছোট্ট একটা ঘটনা বলবো, ছোট্ট একটা ঘটনা বলবো। তারা 3 বন্ধু ছিল, 3 বন্ধু মিলে তারা সমুদ্রের পারে ভ্রমণ করতেছে, নৌকা দিয়ে ভ্রমণ করতেছে। 3 বন্ধু মিলে সমুদ্রের পারে ভ্রমণ করতেছে। ভ্রমণ করতে করতে হঠাৎ একটা দ্বীপ পেয়েছে। ওই দ্বীপের মধ্যে নৌকাটা আটক হয়ে গেছে। আটক হওয়ার পরে এক বন্ধু ভাবলো, আসো আমরা এখানে বেরিয়ে আসি, এখানে কি আছে দেখে আসি। আর বন্ধু বললো, না এখানে যাওয়ার কি দরকার আছে, যা চলে যাই। একজন বলল, না আসো আমরা দেখে আসি। এভাবে বলার পরে 1 বার 2 বার 3 বার বলার পরে তারা 3 জনই নেমে ওই দ্বীপের মধ্যে চলে গেল। আপনারা বুঝতেছেন আমার কথা, বুঝতেছেন? ওই দ্বীপের মধ্যে চলে গেল। দ্বীপের মধ্যে যাওয়ার পরে তারা কিছু সুন্দর সুন্দর পাথর দেখতে পেল। কি দেখতে পেল? সুন্দর সুন্দর পাথর দেখতে পেল। একজন বলল, পাথরটা খুব সুন্দর, একটা পাথর নিয়ে নেই। আরেকজন বলল, দেখতে এসেছো ভাই, দেখে যাও, পাথর নিয়ে কি লাভ হবে। আরেকজন বলল, ভ্রমণে যে আসছিলাম এর জন্য তো কিছু নিয়ে যাই, বাড়িতে তো বলবো যে এইরকম সুন্দর সুন্দর পাথর সমুদ্রের পারে একটি দ্বীপের মধ্যে পেয়েছি। এভাবে চিন্তা করে একজন একটা পাথর নিল না, একজন একটা পাথর নিল, আর একজন কয়েকটা মুষ্টিমে কয়েকটা পাথর নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর একদিন যে একটা পাথর নিয়েছিল, ওই ব্যক্তি একদিন বাজারের দিকে রওনা হলো। বাজারের দিকে রওনা হওয়ার পর সে একটা স্বর্ণের দোকান দেখতে পেল। কিসের দোকান? সে একটা স্বর্ণের দোকান দেখতে পেল। ওই স্বর্ণের দোকানের মধ্যে দেখলো এক ব্যক্তি একটা পাথরকে সুন্দর করে গ্লাস দিয়ে ফিট করে রেখেছে। কি দিয়ে? গ্লাস দিয়ে সুন্দর করে ওই পাথরটাকে ফিট করে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দেখে চিন্তার মধ্যে পড়ে গেল, পাথরকে গ্লাস দিয়ে রেখে, এই পাথরটা তো সেই পাথরের মতো লাগতেছে, আমরা তো সমুদ্রের পাড়ের মধ্যে পাথর পেয়েছিলাম একটি দ্বীপের মধ্যে, ওই পাথরটার মতো লাগতেছে, ওইটার কি অর্থ সম্মান করতেছে কি? ওই ব্যক্তি আস্তে আস্তে করে ওই স্বর্ণের দোকানের দিকে রওনা হয়ে গেল। আস্তে আস্তে করে স্বর্ণের দোকানের কাছে গিয়ে বলল, ও স্বর্ণওয়ালা ভাই, তুমি যে এই পাথরটা গ্লাস দিয়ে ফিট করে রেখেছো, এর কারণটা কি জানতে পারি? এই পাথরটা কি? ওই ব্যক্তি স্বর্ণের দোকান বলে, এখনো চিনতে পারো না এই পাথরটা? এই পাথরটা কি? বলো না ভাই, এই পাথরটা কি? বললো, এই পাথরটা হচ্ছে সেই পাথর, এই পাথরের নাম পরশ পাথর, যেটা লাখো লাখো টাকার মূল্যের দাম। এই কথা শুনে বেটা তো মাথায় চক্কর লইছে। ওই ব্যক্তির মাথায় চক্কর লাগছে। বলছে, ভাই ওই পাথরটা আমাকে একটু হাতে দিবেন কিনা? বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিতেছি। কিছুক্ষণ পরে গ্লাস করে ওই পাথরটা যখন ওই ব্যক্তির হাতে দিল, ওই পাথরটা হাতে নেওয়ার পরে ব্যক্তি দেখতে পেল ওই পাথরটা আর দ্বীপের পাথরটা একদম ছেড়ে। সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তির মাথা ঠিক থাকবে? মাথা কি ঠিক থাকবে? উনি ওই পাথর স্বর্ণের দোকানের ওয়ালাকে দিয়ে এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, ওই আমার পাথরটা কোথায় রে? আমি যে সমুদ্রের পাড় থেকে নিয়েছিলাম, ওই পাথরটা আমাকে তাড়াতাড়ি বের করে দাও। উনি চিন্তার মধ্যে পড়ে গেল, পাথরটা কোথায়, পাথরটা কোথায়? এখন তো পাথর আর খুঁজে পাচ্ছে না। পাথর নিয়ে আসছে ওই তার শিশু ছেলেটা, ওটাকে আস্তে আস্তে করে ব্যাঙ নিয়ে গুলালি বেঁধে পাখি শিকার করতে বলে শেষ, ব্যাঙে শেষ। তিনি ওই পাথরটার চিন্তায়, পাথরটার গবেষণায় তিনি একদম ফিট হয়ে গেলেন। তিনি মাথায় গন্ডগোল চলে আসলো, তিনি একদম মেন্টাল হয়ে গেলেন, তাকে পাগল বলা হয়। এই পাথরের মূল্য বুঝে উনি পাগল হয়ে গেলেন।
বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ঘটনার কথা শুনে যে ব্যক্তি কিছু পাথর নিয়ে এসেছিল, যে ব্যক্তি কিছু পাথর বলছিলাম, কিছু পাথর নিয়ে এসেছিল, ওই ব্যক্তি শোনার পরে ওই ব্যক্তির মাথায় তো আরো বড় বাজ পড়েছে। আমি তো অনেক পাথর এনেছিলাম রে, আমার পাথরগুলো কই আমি দেখি। টুকাতে টুকাতে একটা পাথরও পাচ্ছে না উনি, সব পাথর ব্যঙ্গে কিছু হারিয়ে কোথায় যে গেছে। একটা পাথর উনি পেয়েছে, একটা পাথর পেয়ে ওনার হুঁশ নাই, একটা পাথর পেয়ে ওনার হুঁশ নাই। আজকে দেখেন যারা বিরাট বিরাট প্রাসাদের মালিক, সম্পদের মালিক, তার যদি কিছু টাকা মুষ্টিমে টাকা হেরে যায়, কিছু টাকা যদি তারা চিন্তায় হয়ে যায়, তাদের ঘুম আসে? তাদের ঘুম আসে? ঘুম আসে না ওই টাকার চিন্তায়। ওই ব্যক্তি যখন দেখলাম এতগুলা পাথর আনলাম রে, আবার একটা পাথরও নাই, মুষ্টিমে একটা পাথর আছে। আজকে যার পাথরের মূল্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আমি সেই পাথরটাকে চিনতে পারলাম না রে। তখন কিছুটা ওটার ওই পাগলের বেশ থেকে কিছুটা হুঁশ আছে, যেহেতু একটা আছে। আমার কিচ্ছু না থাকলেও তো একটা পাথর আছে, কিচ্ছু না থাকলে তো একটা টাকা আছে। যাই হোক, তবু লাখ টাকার মাল, তবু কি তবু লাখ টাকার মাল। ব্যক্তির চিন্তা লাগি গেছে যে যাই হোক একটা আছে, কিছু মেন্টাল, অর্ধেক মেন্টাল হয়ে গেছে বেটায় চিন্তা। আর যে ব্যক্তি আনছে না সে ব্যক্তির অবস্থা কি দিব? যে ব্যক্তি একটা মাত্র আনছে না তার অবস্থাটা কি দুই বুঝে নাই? যে ব্যক্তি শুনতে পারলো, যে ব্যক্তি ওই সমুদ্রের পার থেকে দ্বীপ থেকে একটি পাথর নিয়ে আসে নাই, সেই ব্যক্তি যখন জানতে পারলো ওই পাথরটা ছিল পরশ পাথর রে, ওটার মূল্য লক্ষ লক্ষ টাকা, হাজার কোটি টাকা, সে শুনে সাথে সাথে মাটিতে পড়ে গেল। পরে সে সাথে সাথে মৃত্যুবরণ করলো। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি হয়েছে? শুনে পাগল হইয়ার পরে মৃত্যুবরণ করে গেছে। চেম ভাবে ওই আল্লাহর ওলি ওই ঘটনাটা আনছেন কোথায় থেকে দেখেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কাল কিয়ামতের ময়দানে, কঠিন মাশরে, যখন সূর্য মাথার উপর চলে আসবে গো বাবা ভাইরা, তখন আমরা চিন্তা করবো আমরা দুনিয়াতে কি করেছিলাম। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে 7 গুরুরে সেবা দেওয়া হবে, 7টা গুরুরে সেবা দেওয়া হবে। হাদিস শরীফে আছে তার মধ্যে একদল হচ্ছে নিয়ে পড়েন বাদশাহ, 2 নম্বর হচ্ছে ইবাদতকারী যুবক। আজকে যেই যুবকেরা এত সুন্দর করে মাহফিলের আয়োজন করলো, এত সুন্দর করে ইসলামিক একটা মাহফিলের আয়োজন করলো, ইবাদতকারী যুবক। 3 নম্বর হচ্ছে সৃষ্টির প্রতি যে ভালোবাসে মহব্বত করে, সৃষ্টির প্রতি যে ভালোবাসে মহব্বত করে। 4 নম্বর হচ্ছে চরিত্রবান ব্যক্তি, যার চরিত্র মূল্যবান। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে চরিত্র, ঠিক কিনা ভাইয়েরা? সবচেয়ে দামি জিনিস হচ্ছে চরিত্র। যার চরিত্র ভালো সে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। 5 নম্বর হচ্ছে গোপনে ইবাদতকারী ব্যক্তি, 5 নম্বর হচ্ছে গোপনে ইবাদতকারী ব্যক্তি। 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে, যে ব্যক্তি গোপনে দান খয়রাত করে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আরশের ছায়া পাবে ওই ব্যক্তি। 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে মসজিদ মাদ্রাসা মাহফিলে দান করে। বলুন না সুবহানাল্লাহ। যে মসজিদ মাহফিলের সাথে সম্পর্ক রাখে, যে মসজিদের সাথে সম্পর্ক রাখে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসরের ছায়া পাবে। বলুন না সুবহানাল্লাহ। 7 ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে ছায়া দিবা। আমি একটা ঘটনার মাঝে বলাছিলাম যে ওই ব্যক্তি যখন একটা পাথর পেল না, তখন তার হুঁশ চলে গেল, সে সাথে সাথে মৃত্যুবরণ করলো। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে, কঠিন মাশরে আমরা যখন দাঁড়াবো, তখন আমরা চিন্তা করব, আমরা তো এই দুনিয়াতে এসেছিলাম, দুনিয়াতে এসে আমরা কি করেছি? আমরা কেউ আল্লাহর হুকুমের বিধানের কোনো দায়িত্ব পালন করি নাই, করেছি কিনা? কেউ ওদিকে গেছিস, কেউ ওদিকে গেছি, কেউ ওদিকে গেছি, কেউ কিছুটা আমল করছি, নামাজ পড়ছি। যে কিছুটা আমল করবে
ওই ব্যক্তি একটি পাথর পাওয়ালা ব্যক্তির মতো। আর যে একবারে আমল করবে না, যে একটা ব্যক্তি একটা পাথরও নিয়ে আসতে পারে নাই, আর যে এত জানা শোনার পরে, এত বুঝার পরে, এত জানার পরে, এত বুঝার পরে, এত গবেষণা করার পরে আল্লাহর হুকুম বিধানাদি পালন করবে না, ওই ব্যক্তির নাই যে কত অনেকগুলো পাথর আনলো কিন্তু ওগুলোর মূল্য বুঝলো না। বলুন না সুবহানাল্লাহ। যে অনেকগুলো আমল বুঝলাম, আজকে দিনই আমল বুঝলাম, মাহফিলে গেলে সওয়াব আছে, নামাজ পড়লে সওয়াব আছে, রোজা রাখলে সওয়াব আছে, এটা আল্লাহর বিধান, ফরজ বিধান, ঠিক আছে পালন করবনি। পালন বয়স তো কমেছি, তখন 22 চলে, 20 চলে, 30 চলে, সামনে দিয়ে করবো। যখন বয়স 50 হইব, 40 হইব, তখন তওবা কইরা একবারে আদায় করি লিমনি। তওবা কইরা একবারে আদায় করি, অত সকাল আমল করে। ভাইয়ের আমার, 1 সেকেন্ডের আশা আছে, 1 সেকেন্ডের আশা আছে। আল্লাহ মৃত্যুর খবর কেউরে দিন না, উনি নিজে রেখেছে। 1 সেকেন্ডের আশা আছে, কিন্তু আমরা তো বড়াই করি, আমরা বড়াই করিনি, তওবা করিনি বলি। এটা তওবা খামাবে না, তওবা করতে হবে। ওই তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা যাকে বলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দাহিয়াতুল কালবি একজন সাহাবী ছিলেন, দাহিয়াতুল কালবি একজন সাহাবী ছিলেন, নবীর সাহাবী ছিলেন। তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন নাই, তিনি পরে ইসলাম গ্রহণ করছেন। এর আগে তো আইয়ামে জাহিলিয়াতের যুগে তিনি কি করেছেন? দাহিয়াতুল কালবি তিনি শুধু কন্যা সন্তান হতো, তিনি শুধু কন্যা সন্তান হতো। এক পর্যায়ে তিনি যখন কন্যা সন্তান হতো সাথে সাথে জবাই করে ফেলতেন, নাউজুবিল্লাহ। তিনি কন্যা সন্তান হওয়ার পরে আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানের দাম ছিল না। দাম আসছে কোথায় থেকে? ইসলাম আসার পরে। ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দাম দিছেননি। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে এর কোনো দাম ছিল না। ওই দাহিয়াতুল কালবি যে সাহাবী ছিলেন, উনি তো এর আগে সাহাবী ছিলেন না, ওনার ঘরে শুধু কন্যা সন্তান জন্ম নিত। কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তিনি জব করে ফেলতেন। এভাবে একটা নয়, দুইটা নয়, তিনি 15টা কন্যা সন্তানকে হত্যা করেছেন, 15 জন কন্যা সন্তানকে হত্যা করেছেন, নাউজুবিল্লাহ। একথা তিনি সফরে চলে গেলেন, ভ্রমণে চলে গেলেন। তিনি স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিলেন, স্ত্রীকে বলে গেছেন, যদি আমি সফরে থাকা অবস্থায় কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তুমি সাথে সাথে তাকে জবাই করে ফেলবে। সাথে সাথে কি করে ফেলবে? তুমি জবাই করে ফেলবে। এদিকে তিনি সফর থাকা অবস্থায় তিনি কন্যা সন্তান জন্ম নিল। এত সুন্দর কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা কি জিনিস? মা কি কোনোদিন চায় তার সন্তানকে খেতে ফেলতে? বাবা পারে, কিন্তু মা কাটতে যায় না। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা কোনোদিন তার সন্তানকে কাটতে পারে না, জব করতে পারে না। ওই মায়ের অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হয়ে গেল, মেয়ের প্রতি মায়া সৃষ্টি হয়ে গেল, মহব্বত সৃষ্টি হয়ে গেল। ওই মা ওই সন্তানকে, মেয়ে সন্তানকে হত্যা করতে পারে না। এদিকে স্বামীর ভয়, যদি স্বামী আসে দেখতে পায় গো, তাহলে তো আমাকে নিজেও জব করবে এবং সাথে সাথে আমার কন্যাকেও জব করবে, ঠিক কিনা? একটা মিনিট। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কাজী কালে সাইফুল্লাহ খান সাহেব। হযরত মাওলানা কাজী কালে সাইফুল্লাহ খান সাহেব হবিগঞ্জ, আপনারা যেখানে থাকেন না কেন আমাদের মাহফিলে চলে আসুন, আপনার জন্য চিরনীয় তবুর ব্যবস্থা আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিলসিলায়ে বুলবুলি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে দুধপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, সাইফুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, সাইফুল্লাহের আগমন, সিলসিলায়ে দুধপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে
আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা কাজী কালে সাইফুল্লাহ খান সাহেব হবিগঞ্জ। হযরত মাওলানা কাজী কালে সাইফুল্লাহ খান সাহেব হবিগঞ্জ হুজুরকে মুনাজাত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। যেহেতু আজকে মহিমান সম্মানিত হুজুর চলে আসছেন, আমি এই মুহূর্তে দোয়া করে ফেলবো। সবাই আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب العشر وقنا عذاب الميزان وقنا عذاب الفساد وقنا عذاب يوم القيامة واخفض لهم جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما